আসসালামু আলাইকুম। সরি, একটু আগে আমরা লাইভে ছিলাম, লাইভটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সরি অ্যাবাউট দ্যাট। আমরা সেই সেম জায়গা থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমি জানি না কারা কারা লাইভে আছেন এই মুহূর্তে, একটু কমেন্টস করবেন আবার। আসসালামু আলাইকুম। লাইভটা আবার রিকানেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ছিলেন লাইভে একটু কমেন্টস করবেন। লাইভটা আপনারা কোথা থেকে দেখছেন? আমি সরি অ্যাবাউট দ্যাট। লাইভটা এখন আশেপাশে সম্ভবত একটু ঝড় হচ্ছে, এই জন্য লাইভটা যেহেতু ঝড় হচ্ছে এই জন্য নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব করতেছে। আমরা লাইভটা বেশি দীর্ঘায়িত করব না, আমি কালকে চেষ্টা করব আবার লাইভে আসার জন্য। সরি, কালকে পারবো না। আমি ইউতে যে আবার আপনাদের জন্য লাইভে আসার চেষ্টা করব। আমি অন্য একটা প্রভিন্সে আছি, আমি সাধারণত যেখানে থাকি আমি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম ওইটা দেখায় দিই যে আসলে এটা কি ছিল। যারা নতুন আসছেন লাইভে তাদেরকে বলে নেই, আমাদের একটা লাইভে 1 মিলিয়নের বেশি ভিউ হয়েছিল, অনেক বেশি ভিউ হয়েছিল। 1 মিলিয়ন বলছি, প্রায় আপনার 5 মিলিয়ন ভিউ হয়েছিল। এবং সেইখানে সৌদি আরব থেকে দেখছেন মোহাম্মদ মাহবুব আলম ভাই। তো সেই ভিডিওটা একটা ফুড আইটেম ছিল, আমরা ডিহাইড্রেটেড ঢেঁড়সের যে ভিডিওটা দিছিলাম ওইটা দেখে একটা কোম্পানি আমাকে এই প্রোডাক্টটা পাঠাইছে, সেটাই আমি আনবক্স করার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে লাইভটা কেটে গেল, অনেকগুলো কথা হচ্ছে। আপনাদের যারা লাইভে আসবেন তারা চেষ্টা করবেন যে বলার জন্য। আর এইটা হচ্ছে গিয়ে আসলেই মধু। এখন এইটা চায়নাতে খুব ভালো চলে এবং এইটা তার্কিতেও খুব ভালো চলে। এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই হেলদি। এবং এইটা যে জিনিসটা সেটা হচ্ছে ওরা আমাকে পার্সোনালি পাঠাইছে রিভিউ করার জন্য। এখন একটা জিনিস আমি বলি, আমি অনেক সময় প্রোডাক্ট রিভিউ করি, প্রোডাক্ট রিভিউ করার পরে আমাকে আপনার বলে, অনেকে বলে যে ভাই আপনি তো প্রোডাক্ট রিভিউ করেন শুধু বিদেশি প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট তো রিভিউ করেন না। আপনারা তার যারা এই কথা বলেন তারা একদম নতুন মনে হয় আমাদের কাছে পেয়েছে, কারণ আমি কিন্তু সারা জীবন বাংলাদেশি প্রোডাক্টই রিভিউ করছি। এবং আমার পেজের জনপ্রিয়তা কিন্তু টি শার্ট পোলো শার্ট, বাংলাদেশি টি শার্ট পোলো শার্ট। দেখেন এটা খুব সুন্দর করে দিছে, আমি এটা খুলতেছি আপনাদের জন্য। একদম সেই একটা মানে মনে হলো যে অনেক দিন পরে মধুরি নিলাম। এই জিনিসটা হচ্ছে প্লাস্টিকের একটা এইটার উপরেই আসলে চাকটা দেখেন। আমি জানি না কারা কারা দেখতে পারতেছেন, ভালোভাবে দেখতে পারতেছেন কিনা। দেখেন একটা চাক দেখছেন, একটা মধু। কে কে সঠিক উত্তর দিছিলেন গতবার তারা কমেন্টস করবেন দেখেন, এবং লাইভটা শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা সঠিক উত্তর দিছেন, যে প্রথমে দিছেন এবং যার যার কমেন্টসই হবে, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, তো এই জিনিসটা চায়নারা এখন যেটা করতেছে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের পরেই হচ্ছে মধুটা ওরা চাষ করতেছে এবং এইটা সহ পাঠায় দিতেছে। এই দেখেন এর মধ্যে আপনার মোষ সেল সহ আছে, চমৎকার একটা প্রোডাক্ট। আপনারা যারা লাইভটা দেখতেছেন, এটা আবারও আমি বলি, এখন মনে হয় বেশ কয়েকজন আসছেন, আগে মনে হয় সবাই দেখেননি। এবং গতবার যে লাইভটা ছিল ওটা ইন্টারাপ্ট হয়ে গেছিল, কেটে গেছিল। আমি একটা চামচ নিলাম, বিসমিল্লাহ।
মনে হচ্ছে খুবই টেস্টি কোন চকলেট খাচ্ছি, কিন্তু মধু ফ্লেভারের। এখন যারা লাইভে আছেন তারা কমেন্টস করবেন যে এটা বাংলাদেশে চলবে কিনা, কস্টিং খুব বেশি হবে না। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি, এখন অনেকে প্রশ্ন করবে ভাই এই ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট প্রাইস কত? আমার মনে হয় এইটা চায়না থেকে ইম্পোর্ট না করে আমরা যদি এটা টেকনোলজিটা কেমন এটা করে এটা শিখাই আমাদের মধু চাষিদের বাংলাদেশে তৈরি করি, বেস্ট হবে, একদম বেস্ট। খুবই ভালো একটা জিনিস। আমি মনে করছিলাম যে জিনিসটা ওরা পাঠাইছে চকলেট, ঠিক আছে। আমি যখন এই বক্সটা খুলি তখন আমি বুঝতে পারছি মধু পাঠাইছে। চকলেট হইলে, স্বাস্থ্যসম্মত জিনিস হলে আমি বলতাম বাংলাদেশে নিয়ে যায়, কিন্তু এইটা বাংলাদেশে নিয়ে বাংলাদেশের যারা মধু চাষী আছে তাদের সাথে করা উচিত হবে না। আমার মনে হয় এটা টেকনোলজিটা নিয়ে যায়, এটা কিভাবে করে এটা শিখে যে বাংলাদেশে এটা কিভাবে বানানো যায় এবং বাজারজাত করা যায় সেটা চেষ্টা করতে হবে। এবং যদি কোনো মধু চাষী আমাদের এই লাইভটা দেখেন, আমাদের যে নাম্বার দেওয়া আছে লাস্টে 526 ওই নাম্বারে মধু চাষ করতে চান কমেন্টস করবেন, আমি বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করব। এটা বাংলাদেশে তৈরি করে বাংলাদেশের মানুষকে খাওয়াইতে হবে। যে জিনিসটা বাংলাদেশে হয় সেটাতে চায়নাতে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, এটা আমার বিলিভ। তবে জিনিসটা জোস, আপনাদেরকে এটা বলতে হবে জিনিসটা আসলেই আমার কাছে ভালো লাগছে। আমি কোম্পানিকে থ্যাঙ্কস দিব, কিন্তু আমি এইটা বাংলাদেশে মার্কেটিং করতে চাই না, বাংলাদেশে যা তৈরি করা যায় কিনা সেটা চেষ্টা করতে চাই। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমি চায়নাতে হয়তো এস্টাবলিশমেন্ট কিছু করেছি, অফিস নিয়েছি এখানে, আপনারা জানেন 2টা কোম্পানি করেছি। আমার বিজনেস করতে হলে তো সেট আপ প্রয়োজন হয়, মোটামুটি একটা কয়েকজন মিলে একটা রেস্টুরেন্ট দিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কিছু করা প্রয়োজন, এই জন্য আমরাও বাংলাদেশে কয়েকটা প্রোডাক্ট এখান থেকে যেগুলো রেগুলার যাচ্ছে এটা এখান থেকে না নিয়ে প্ল্যান করতেছি বাংলাদেশে এটা করার জন্য, ম্যানুফ্যাকচার করার জন্য। বেশ কিছু প্রোডাক্ট আসবে, আস্তে আস্তে আসবে। আমার অনেক প্ল্যান আছে, আমি নিজের দেশকে ভালোবাসি, আমি চেষ্টা করবো সেটা করার। কিন্তু আপনারা হয়তো রিয়েল যারা ব্যবসা করেন, যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে কখনো না কখনো যুক্ত হয়েছেন, তারা জানেন বাংলাদেশে আসলে সৎভাবে ম্যানুফ্যাকচারিং করা কতটা পেইন, কতগুলা সরকারি দপ্তরকে আসলে হ্যান্ডেল করতে হয় আপনারা মানে কল্পনা করতে পারবেন। আমি গার্মেন্টস চালাইছি, আমি বুঝি, আমি ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাইছি, তো আমি বুঝি যে আসলে প্যারা কাকে বলে এই ইন্ডাস্ট্রিতে, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আমার খালি এটা খাইতে ইচ্ছা করতেছে, আপনাদের কি খাইতে ইচ্ছা করতেছে নাকি? হ্যাভি। আমার মনে হয় এইভাবে যদি মধু ডেলিভারি দেওয়া যায় সারা পৃথিবীর যে কোনো দেশে, এটা বাংলাদেশ থেকেও যাবে। যেটা এক্সপোর্টের আইটেম ওটা ইম্পোর্ট করে লাভ নেই, একদম ফ্রেশ। বাই দ্য ওয়ে, এটা তো আমি ফেলে দিচ্ছি, এটা খাই কিনা কে জানে, এটা খায় না। আচ্ছা, এখন আসেন আমরা যে বিষয়টা নিয়ে লাইভটা আসলে শুরু করছিলাম, শুক্রবারে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আপনাদের, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
কমেন্টস করি, এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা দিয়েছেন সঠিক উত্তর তাদের জন্য গিফট থাকবে। আমি কালকে চেক করে আপনাদেরকে জানাবো কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। এখন আমি একটু বের করার চেষ্টা করি যে আমাদের লাস্ট যে লাইভ ছিল শুক্রবারে, ওই লাইভে আসলে আপনার যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে ইম্পোর্ট বিজনেস নিয়ে, কোনো কেউ সমস্যা ফেস করতেছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, একটু বলবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সাউন্ড পিক ওকে, থ্যাংক ইউ কিরণ মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিরণ মিয়া লিখছেন ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, বাংলাদেশে আপনার শোরুম কোথায়? এইটা লিখেছেন কাজী ফাহাদ মাসুদ ভাই। ভাই, বাংলাদেশে আমাদের হচ্ছে বাড্ডাতে অফিস। বাড্ডা, আপনি কেন আমাদের বাড্ডা অফিসে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছে ভাই? সৌদি আরব থেকে দেখছি। মাহবুব আলম ভাই। মাহবুব আলম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি এক্সপোর্ট বিজনেস সম্পর্কে কিছু বলবেন? এক্সপোর্ট বিজনেস সম্পর্কে কি বলবো, কি জানতে চান স্পেসিফিক বললে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি কিরণ মিয়া, কারণ এক্সপোর্ট করেই আমার প্রথম ব্যবসা শুরু। সো অনেকের ধারণা চায়নাতে এখন অনেকেই দেখতেছে আমাদের লাস্ট 1 বছরে প্রায় 3.5 লাখের উপরে ফলোয়ার আসছে। তারা আমাদের প্রিভিয়াস যে হিস্টোরি এটা জানে না। গার্মেন্টস এর এক্সপোর্টের যে ম্যাক্স একটা আমরা এই প্রায় পার করে আসছি। প্রাইস কেমন পড়বে এটা ক্যালকুলেশন এখনো করিনি, এটা সম্পর্কে আমার ধারণা যতটুকু ভালোই প্রাইস পড়বে, এবং বিএসটিআই এর অনুমতি লাগবে মেবি এটা বাজারজাত করতে। তো সবকিছু মিলে আমি একটা আপনাদেরকে এটা একটা ফলো আপ ইনশাল্লাহ দিব, লাইভেই দিব ইনশাল্লাহ। কিরণ মিয়াল বলছেন সুন্দর, অসম্ভব সুন্দর, ধন্যবাদ আপনাকে। এমডি কামরুজ্জামান সাদিক ভাই বলছেন ভালো, আলহামদুলিল্লাহ, জি ভালো। আরো বেশ কিছু হয়তো কমেন্টস আসছে। যা হোক, আমি এখন আজকে শেষ করব, ক্ষমা চাচ্ছি দুইবার লাইভটা একবার ইন্টারাপ্ট হওয়ার জন্য, এবং আমি নিজে একবার ইন্টারাপ্ট করলাম, আমার ফ্রেন্ড একবার আসলো লাইভে। সাধারণত এটা করা ঠিক না, তারপরেও করতে হয়। আসলে লাইফটা এমন পর্যায়ে চলে গেছে যে কাজ আর কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কিছু তেমন কিছু চোখে আমাদের আসে না। তো ইনশাল্লাহ আপনাদের যত প্রশ্ন আছে শুক্রবারের প্রশ্নগুলো আমি সর্ট আউট করে রাখবো। এখন অনেক রাত হয়ে গেছে, এখানে 1:02 বাজে, মানে রাত 1:02 বাজে। এখন আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর কমেন্টসে আপনি প্রশ্ন করতে পারেন। শুক্রবারের এইগুলো আমি সর্ট আউট করে রাখবো, মূল কোশ্চেন গুলো, কারণ আমি দেখলাম অনেকে বলছে হাই ভাই ভালো আছেন কিনা, আসসালামু আলাইকুম, ঢাকা থেকে দেখছি, সৌদি থেকে দেখছি। এই কমেন্টস গুলো আসলে পড়েছি আমি, যখন তখন লাইভে ছিলাম আমি পড়েছি। আমি চাচ্ছি স্পেশাল কোনো কোশ্চেন আছে কিনা, যেমন আগে একজন করলো যে ভাইয়া মেডিকেল আইটেম কিভাবে করব বিজনেস, এরকম। আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ থেকে চায়নাতে কি প্রোডাক্ট এক্সপোর্ট করা যায়, এবং চায়না বাংলাদেশে কি কি চাহিদা আছে ভালো একটু বলবেন। বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে গেলে বাংলাদেশ থেকে কৃষি আইটেম আসবে, চায়না গভর্নমেন্ট ট্রাই করতেছে। আসলে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা মেনটেন করতে পারি না। যেমন এইবারও চায়না গভর্নমেন্ট অনেক ট্রাই করছে হচ্ছে আম আনার, বেশ কিছু আম চায়নাতে এবার আসছে। সামনের বছর আরো বড় আম আনার চেষ্টা করবে। এছাড়াও বিভিন্ন ধরনের আপনার মাছ, কাঁকড়া, সবজি, এগুলো আসার এই আছে। আর একটা জিনিস আসে, যে জিনিসটা আমি করি না, আমি শুনেছি এবং আমি দেখেছি এটাতে ভালো প্রফিটও আছে, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট যেটাকে বলে। এই আইটেমটাও বাংলাদেশ থেকে আনার প্রসেস করেছে, কেউ কেউ চেষ্টা করছে। কিন্তু এদের যে প্রসেসিং, এরা যেভাবে চায়, যেভাবে প্যাকেট চায়, প্রসেসিং করা চায়, আমাদের দেশে আসলে ওইটা অনেক ক্ষেত্রেই করতে পারে না। আর এছাড়াও আরো বেশ কিছু আইটেম আছে যেগুলো আসে, যেমন আপনার কিছু র মেটেরিয়ালস আসে, সেগুলো নতুনদের জন্য একটু মানে রিস্কি, না বুঝলে সমস্যা হয়ে যাবে।
আমি এক্সপোর্ট বিজনেস অ্যাকাউন্ট করতে চাই, আমার কোনো কোম্পানি নেই, কিভাবে করব একটু বলবেন। এক্সপোর্ট নিয়ে আসলে এরকম অল্প একটু সময় বলা খুব টাফ, আমরা একদিন এক্সপোর্ট নিয়ে শুধু এই করব, আলোচনা করব। গংজু থেকে বুলেট ট্রেনে ইউসিটিতে যেতে কত সময় লাগে ভাইয়া? 7 ঘন্টা লাগে। ইউসিটিতে ডাইরেক্ট এখন যায়, অনেকেই হয়তো জানেন না, মাঝখানে বন্ধ ছিল, অনেকেই বলেন যে এখনো বন্ধ না। গত ক্যান্টন ফেয়ারের আগে ইউতে খুলে দিয়েছে। এখন আগে তো গুয়াংজু থেকে ইউতে যেতে হলে ট্রেন চেঞ্জ করতে হতো, এখন আর ট্রেন চেঞ্জ করতে হয় না, এখন একদম খুলে দিছে। যেটা আপনার হাই স্পিড ট্রেন, বুলেট ট্রেন, ওইটার বন্ধ ছিল, ওটা খুলে দিছে। এখন আপনারা চাইলেই যেতে পারেন। 7 ঘন্টার মতো লাগে, 1750 কিলোমিটার বা 1850 কিলোমিটার দূরত্ব আপনার। খুব ভালো একটা ট্রেন জার্নি। তবে আপনারা যারা একটু চায়না দেখতে চান, আমি বলবো কখনো সুযোগ যদি হয় তাহলে আপনারা লম্বা একটা ট্রেন জার্নি করবেন চায়নাতে। আমি যেমন 2 বার করেছি। 36 ঘন্টা লাগে গুয়াংজু থেকে সাংহাই যেতে, পুরা চায়না দেখা হয়ে যায়। এবং এত বেশি নদী পাহাড় চারপাশে, যদি আপনি একটু ফ্রি টাইম থাকে দেখতে পারেন আপনারা। এবং একবার গেছি গুয়াংজুতে, 28 ঘন্টা লাগে গুয়াংজু থেকে। হাই স্পিড ট্রেন আর নর্মাল ট্রেনে, হাই স্পিড ট্রেনে মাত্র 7 ঘন্টা লাগে। উদ্যোক্তাদের নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা? উদ্যোক্তাদের নিয়ে তো রেগুলার প্ল্যান করতেছি, রেগুলার উদ্যোক্তারা আমাদের সাথে কাজ করতেছে। অনেক উদ্যোক্তা আমাদের সাথে গার্মেন্টস নিয়ে কাজ করতেছে, কেউ আমাদের ইম্পোর্ট আইটেম নিয়ে কাজ করতেছে। এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমরা বেশ কিছু প্রোডাক্ট আমাদের বাংলাদেশে রাখতেছি, যে অল্প অল্প করে তারা উদ্যোক্তারা সেখান থেকে প্রোডাক্ট নিয়ে যাতে ব্যবসা করতে পারে, যাতে বড় অ্যামাউন্ট তাদের ফার্স্ট ইনভেস্ট করতে না হয়। তো আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমি এখন শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের যত প্রশ্ন আছে আপনারা জমায় রাখবেন। আগামী 2 দিন আমি একটু ঝামেলা থাকবো। 3 নম্বর দিনে আমি ইনশাল্লাহ ইউতে থাকবো। এবং ইউর মজার বিষয় হচ্ছে 6টা 7টার পরে কাজ শেষ হয়ে যায়। তো আমি 8টার দিকে লাইভ আসার চেষ্টা করবো, একটা লং লাইভ করবো। আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে আছে। শুক্রবার আজকের ভিডিওর যত প্রশ্ন আছে সেগুলো সেদিন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা ভিডিওটা দেখবেন লাইভটা শেষ হওয়ার পরে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সুন্দর মতো প্রশ্নগুলো এই কমেন্ট সেকশনে করে যাবেন, আমি উত্তর দিব। এবং আবারও মন থেকে, একদম মন থেকে সরি বলতেছি আমার এতগুলো মেসেজ আর এতগুলো কমেন্টস রিপ্লাই না দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ 2 বার লাইভ কাটার পরও আপনারা দেখার জন্য।